হয়ে গেছে। পর পর কোনো সমস্যা নেই, পর প্রথম থেকে পর। বলছে agnostic, one who is not sure about God existence. মানে অ্যাগনোস্টিক হচ্ছে তারা যারা ভগবানের অস্তিত্ব আছে কিনা, মানে অল্প অল্প বিশ্বাস করে, অল্প অল্প বিশ্বাস করে না, এরকম অতটা শিওর না যে করেই। লাইক তারপর উদাহরণ আছে এরকম? লাইক বুদ্ধা অ্যাগনোস্টিক। ইয়েস, পরীক্ষায় এসে, হ্যাঁ, লর্ড বুদ্ধা কিরকম ছিল? অ্যাগনস্টিক ছিল। ওকে, তারপর নেক্সট। তারপর হচ্ছে altruist, a person who cares about others and help others without any benefit. সিনোনিম হচ্ছে philanthropist, মানে যে philanthropist মানে কি? ব্যক্তি যে অন্যকে কেয়ার করে, যে অন্যর কেয়ার করে, ঠিক আছে, অন্যকে ভালোবাসে, হেল্প করে উইদাউট এনি বেনিফিট, তাকে philanthropist বলা হয়। ইয়েস, সিনোনিম। নিজের কোনো ইয়ে ছাড়া, কোনো ইন্টারেস্ট ছাড়া, পার্সোনাল ইন্টারেস্ট ছাড়া যে মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করে তাকে বলা হয় অল্ট্রুইস্ট। তারপর বল। তারপর বলছে অ্যামেচার। অ্যামেচার মানে হচ্ছে ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার উইদাউট পে অ্যান্ড নট অ্যাজ আ প্রফেশন। বলছে কেউ কেউ ব্যক্তি আছে যারা কোনো কিছু করে তাদের ভালো লাগার জন্য, মানে ধরো আমি কোনো ফাংশনে গেলাম, আমার অ্যামেচার, আমি গান করে আমার ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি দু লাইন গান করে আসলাম, কিন্তু তার জন্য কোনো টাকা নিলাম না, মানে নিজে ভালো লাগার জন্য, তাকে বলা হবে অ্যামেচার। তার মানে কি অ্যামেচার আর প্রফেশনাল এই দুটো হচ্ছে অপোজিট ওয়ার্ড। প্রফেশনাল মানে কি যে পারফর্ম করবে এবং টাকা নেবে। অ্যামেচার মানে কি যে পারফর্ম করবে কিন্তু তার জন্য কোনো পে সে নেবে না, কোনো গ্র্যান্ট সে নেবে না, ঠিক আছে, কোনো টাকা সে নেবে না, সে ভালো লাগার জন্য করে, খুশি হয় করে। রাইট। তারপর বলছে ambidextrous, ইয়েস, মানে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ, যারা দু হাতকে কাজে লাগাতে পারে, মানে দু হাতে লিখতে পারে, দু হাতে লিখতে পারে, মানে বোথ হ্যান্ড কাজ করতে পারে। তারপর বলছে অ্যানার্কিস্ট, ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, মানে হচ্ছে বিদ্রোহী টাইপের একজন, তাকে অ্যানার্কিস্ট বলবো। এক্স্যাক্টলি, বিদ্রোহী, ঠিক আছে, এটার বাংলা ওয়ার্ড একদম পারফেক্ট বাংলা ওয়ার্ড হচ্ছে বিদ্রোহী, ঠিক আছে, অ্যানার্কিস্ট। তারপর a person who has changed his fate, মানে যে ব্যক্তি নিজের ভাগ্যকে পরিবর্তন করেছে তাকে অ্যাপোস্টেট বলে। পরীক্ষায় এসে, হ্যাঁ, পিএসসি তেই এসছে, পিএসসি, এসএসসি তো দূরের কথা, পিএসসি তে এসছে, তো এসএসসি তো আসতেই পারে। তারপর অ্যাপোস্টেট মানে কি যে নিজের ভাগ্য পরিবর্তন করেছে, তার মানে কি সে হয়তো খুব গরিব ছিল, সে হয়তো একদম পড়াশোনার কিছু ছিল না, খাওয়া দাওয়ার কিছু ছিল না, কিন্তু সে সেই রকম ভাবেই পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাকে বলা হয় অ্যাপোস্টেট, হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ, ঠিক আছে। তারপর বলছে আরবিট্রেটর, এ পারসন অ্যাপয়েন্টেড টু পার্টিস টু সলভ এ ডিসপুট, মানে এমন একটা ব্যক্তি যে দুটো পার্টির ডিসপুটকে সলভ করে, মানে দুজনের ঝামেলা হচ্ছে তার মধ্যে থার্ড পার্সনকে এনে দেওয়া হলো যে তুমি এদের পার্টি ডিসপুট, মানে তুমি এদের প্রবলেমটা সলিউশন দাও, তো সেই থার্ড পার্সনটা হয়ে গেল আরবিট্রেটর। আরবিট্রেটর যে দুটো পার্টির মাঝখানে বসে ইয়ে করে, সলভ করে সমস্যা, ঠিক আছে। তারপর অ্যাসেটিক, ওয়ান হু লিভস আ অস্ট্রিয়াল লাইফ, মানে সাধু সন্ন্যাসীদের মতন যে জীবন যাপন করে তাকে অ্যাসেটিক বলবো। অ্যাসেটিক বলবো, সে খুব কঠিন জীবন যাপন করে, ঠিক আছে। অস্ট্রেলিয়া মিন্স ভেরি হার্ড লাইফ স্টাইল বিলং করে, ঠিক আছে। যেমন খালি গায়ে পাহাড়ের ওপর, পর্বতের ওপর বসে যারা ধ্যানস্থ অবস্থায় থাকে তাদের বলা হয় অ্যাসেটিক। ওকে, নেক্সট হচ্ছে অ্যাথেইস্ট, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, মানে যে ভগবানে বিশ্বাস করে না তাকে অ্যাথেইস্ট বলবো। যে ভগবানে বিশ্বাস করে, অ্যান্টোনিম হচ্ছে থেইস্ট, তাকে থেইস্ট বলবো। ঠিক আছে। তারপর শিওর নয় তাকে অ্যাগনস্টিক বলবো, প্রথমেরটা মতো। অ্যাগনস্টিক তাকে বলবো যে শিওর নয়, আর যে শিওর যে গড নেই, একদম নেই, আমি বিশ্বাস করি যে গড বলে কিছুই নেই, তাকে বলবে অ্যাথেইস্ট। আর ঠিক তার অপোজিট কি হবে? গড আছে এটা বিশ্বাস করি, এটা কি বলবো? থেইস্ট বলবো। ওকে, তারপর নেক্সট। না বুঝতে পারলে একটুখানি বলবে যদি কোনো সেন্টেন্স ভুলভাল বলি। ব্যাংক্রাফট, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট, মানে কি তার কাছে কোনো টাকা পয়সা নেই, ব্যাংক্রাফট, সে দেউলিয়া। ডেপস মানে কি? ডেপস মানে হচ্ছে ধার, ঠিক আছে, ধার।
আর তার সিনোনিম হচ্ছে ইনসলভেন্ট, মানে দেউলিয়া হয়ে যাওয়া। ইনসলভেন্ট, ঠিক আছে। আর তার অ্যান্টোনিম কি বলতো? ব্যাংকরাপ্ট, মানে যার কাছে যদি অনেক হঠাৎ টাকা পয়সা করে আছে, রিচ যদি হঠাৎ পার্সন। করে এই ওয়ার্ডটা লিখে দেয় সলভ্যান্ট, সলভেন্ট, তাহলে তাহলে কি তার বুঝতে মানে পারবি এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইনসলভেন্টের হ্যাঁ অপোজিট? হ্যাঁ হ্যাঁ, ইনসলভেন্ট অপোজিট সলভেন্ট হচ্ছে সিনোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম। না অ্যান্টোনিম। ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষায় দেবো, এরপরে মান্থলি টেস্টে দেখবো আমি তুই ঠিক করেছিস কিনা। হ্যাঁ হ্যাঁ বলছিস তুই। হ্যাঁ বুঝে যাবো, সলভেন্ট ইনসলভেন্ট, ঠিক আছে, তারপর বলে নেক্সট। দিলে তো। তারপরে বলছে বাই গড, বাই গড মানে? এনথুজিয়াম ইন রিলিজিয়াস ম্যাটার, মানে হচ্ছে যে ধর্ম সম্বন্ধে খুব জ্ঞান দেয়, ধর্ম সম্বন্ধে খুব অতিরিক্ত জানে, তাদেরকে বলবো বাই গড, মানে ধর্ম দেখ সম্পর্কে তে ফুল অফ। দেখ এনথুজিয়াস্টিক হলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেমটা কোথায়? এখানে এক্সেসিভলি এনথুজিয়াস্টিক, ঠিক আছে। মানে অতিরিক্ত। আমার সনাতন ধর্মই সেরা, এটা আমি যখন বলবো তখন আমাকে বলা হবে বাই গড, ঠিক আছে। আর আমি যখন বলবো সনাতন ধর্মে আমরা খুব ভালো থাকি, খুব সুখী থাকি, তখন আমি তাকে কি বলবো? এনথুজিয়াস্টিক অ্যাবাউট দ্য ফেথ, অ্যাবাউট মাই রিলিজিয়াস ফেথ আই এম এনথুজিয়াস্টিক। বাট ওভার এনথুজিয়াস্টিক কখন? যখন আমি বলবো সনাতন ধর্মের ওপরে আর কোনো ধর্মই নেই, ঠিক আছে। তারপর নেক্সট। তো এর সিনোনিম হচ্ছে ফ্যানাটিক। হুম। তারপর বলছে বোহিমিয়ান, মানে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, মানে লিভিং এ থাকা ওই ব্যাপারটা, তাই তো। হুম। আনকনভেনশনাল লিভিং মানে কি হচ্ছিল? যারা ধর হচ্ছিল যেটা সমাজের মানে সামাজিক জীবনযাপন করে না। ইয়েস, সামাজিক জীবনযাপন করে না, সমাজ যেটাকে মেনে নেয় সেটা তাকে মেনে নেয় না, তারা তাকে মেনে নেয় না, তাকে বলা হয় বোহেমিয়ান, ওকে। তারপর বলছে ক্যাকোগ্রাফিস্ট, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, মানে যে খুব বানান ভুল করে তাকে ক্যাকোগ্রাফিস্ট বলা ওকে, ক্যাকোগ্রাফিস্ট মানে কি? যে স্পেলিং হয়। খুব মিস্টেক করে, ঠিক আছে, তাকে ক্যাকোগ্রাফিস্ট বলা হয়। নেক্সট। ক্যানাইবেল, মানে ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানে যারা মানুষের মাংস খায় তাদেরকে ক্যানাইবেল বলা হয়। মানুষের মাংস খায় তাদেরকে কি বলা হয়? ক্যানাইবেল। কেন তাদের ক্যানাইবেল বলা হয়? কারণ কি তাদের দুদিকে ক্যানাইন দুটো আছে, দাঁত ক্যানাইন। আছে। ইয়েস, ক্যানাইন আছে। ক্যানাইন কিন্তু একটা দাঁতেরই একটা প্রকারভেদ, তাই না? তার মানে এটার বাংলা হুম। কি? ছেদক আছে, ছেদক, রাইট। নেক্সট। তারপর বলছে কার্নিভোরাস, মানে যেটা আমরা, ওয়ান হু ফিডস অফ অন হিউম্যান ফ্লেশ অফ অ্যানিমাল, মানে যারা অ্যানিমেলের মাংস খায়, কার্নিভোরাস। শুধু এটা আমরা নয়, এটা সবাইকেই বলা হবে, ঠিক অনেকেই আছে। খায়, যাই হোক আমি রাখতাম। তারপর বলবো, এক মিনিট, ক্যানাইবেল আর কার্নিভোরাসের মধ্যে পার্থক্য কি? ক্যানাইবেল একটা হচ্ছিল, হিউম্যান ফ্লেশ খায়, ক্যানাইবেল হচ্ছে যাই লায়ন, হোক। টাইগার, হুম। ঠিক আছে, এরা হচ্ছিল ক্যানাইবেল। তাহলে এরা কি কার্নিভোরাস নয়? হ্যাঁ কার্নিভোরাস। এরা কার্নিভোরাসও, কিন্তু মানুষ, মানুষ কার্নিভোরাস কিন্তু মানুষ ক্যানাইবেল নয়, তাই তো? একমাত্র হার্ভিভোরাস যারা সেটা তো পরে শুরু প্লান্টস হয়। খায়, এখন এটা এখন অ্যাকচুয়ালি। তো আমি কার্নিভোরাস জিজ্ঞেস করছি। কার্নিভোরাস তো, মানুষ তো কার্নিভোরাস হতে পারে না, কারণ কি মানুষ কি খায়? মুরগির মাংস খায়, পাঁঠার মাংস খায়, বা অন্য কোনো মাংস খায়, কিন্তু মানুষের মাংস কি মানুষ খায়? খায় না। না। তার মানে কি মানুষ কার্নিভোরাস নয়, মানুষ, মানুষ ক্যানাইবেল নয়, সরি, মানুষ ক্যানাইবেল নয় কিন্তু কার্নিভোরাস মানুষ, ঠিক আছে। আচ্ছা। আর লায়ন কি? লায়ন হচ্ছিল ক্যানাইবেলও আবার কার্নিভোরাসও, তাই তো? হুম। ওকে, এরকম নেক্সট। কোশ্চেনও আসতে পারে, না, এরকম কোনো কোশ্চেন আসবে না, জাস্ট নাকি জেনে রাখা আন্ডারস্ট্যান্ডিং। একদম ভালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আবার বলছে চাউভিনিস্ট, হুম। মানে এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, মানে সে নিজের বিশ্বাসের ওপরেই সে ভক্তি শ্রদ্ধা রয়েছে, মানে সে যে যেটা বিশ্বাস করছে সেটা যদি ভুলও হয় সেটাও তার কোনো যায় আসে না, সে ব্লাইন্ডলি ডিভোটেড তার আইডিয়ার ওপর। ভেরি গুড, তারপর নেক্সট। তারপর বলছে কননোইজার, এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, মানে কোনো একটা কিছু জাজ, সেটা ড্যান্সের হতে পারে, সিঙ্গিং এর হতে পারে, জাজ সে খুব ক্রিটিক্যাল সবকিছুতে, তাকে কননোইজার বলবো। কনয়েজের বানানটা ভালো করে পড়ে রাখবি, পরীক্ষায় বানান এসছে স্পেলিং, ঠিক আছে। কনয়েজার, CONNOI এস এস ডবল ই ইউ আর, ঠিক আছে, SSEUR। কননোইজার। ওকে, কনয়েজার। তারপর তারপর বলছে কন পার্সন লিভিং এট দ্য সেম টাইম, মানে তোমার বাবা আর একজনের বাবা একই সময় তারা খেলাধুলা করে বড় হয়েছে, মানে তারা কন্টেম্পোরারিজ একে অপরের। ইয়েস,
কন্টেম্পোরারিজ মানে কি সমকালীন, তাই তো, সমকালীন। সমকালীন। হ্যাঁ। ওকে, তারপর কনভালেসেন্ট, ওয়ান হু ইজ রিকভারিং আফটার ইলনেস, মানে কেউ অসুস্থতা থেকে ঠিক আরোগ্য হয়ে উঠলে হচ্ছে। তাকে কনভালেসেন্ট বলে, ইয়েস। আরোগ্য হয়েছে তার। তারপর ককিউট, এ গার্ল ওম্যান হু ফ্লার্টস উইথ ম্যান। ঠিক আছে, এরকম কিছু মেয়ে থাকে যারা হচ্ছে ফ্লার্ট করে ছেলেদের সাথে, তাদের কি বলা হয়? ককিউট। তারপর বলছে কসমোপলিটন, এ পার্সন হু রিগার্ডেড দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, মানে যে ব্যক্তি পুরো পৃথিবীকে মানে পুরো পৃথিবীটাকে পুরো ওয়ার্ল্ডটাকে নিজের দেশ হিসেবে সম্মান করে, এরকম ইয়েস। ব্যক্তিকে আমরা কসমোপলিটন বলি। ওকে, তারপর সাইনোসিওর, ওয়ান হু ইজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, মানে কাউকে সেন্টার অফ অ্যাট্রাকশন, কোনো ব্যক্তি যে রয়েছে সেন্টার অফ অ্যাট্রাকশন, তাকে আমরা সাইনোসিওর বলি। তার মানে কি অনেক একটা গ্রুপের মধ্যে এরকম একজন আছে যে একটা ভূতের গল্প বলছে, ঠিক আছে, তো সবাই তাকে শুনছে, তো তাকে কি বলবো আমি? সাইনেশিয়ার, ঠিক আছে। সাইনিক, ওয়ান হু সিনার অ্যাট দ্য বিলিফ অফ আদার্স, মানে স্নিয়াজ। সাইনিক তাদেরকে বলবো যারা অন্যের ভক্তি শ্রদ্ধাকে অবজ্ঞা করে, অন্যের বিশ্বাসকে অবজ্ঞা করে, যে আমি এটা বিশ্বাসী, সে আমার বিশ্বাসকে অবজ্ঞা করছে, তাদেরকে সাইনিক বলবো। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ইয়ে করে রাখবি, স্নিয়াজ, SNEER, স্নিয়াজ, ঠিক আছে। এক্ষুনি আমরা একটা ওয়ার্ড পড়েছি, FROWN, ফ্রন, মানে ভ্রুকুটি, তাই তো? এটাও কিন্তু এর সিনোনিম হয়ে যাবে, মনে আছে পড়লাম? হুম, ভ্রুকুট, ফ্রন মানে কি? ভুরু কুচকানো। মানে ভুরু কুচকানো, ফ্রোন দা কি একটা যেন। ইয়েস। তারপর সিনার মানে ভুরু কুচকানো, স্নিয়াজ মানে মানে হচ্ছিল হ্যাঁ, ওইরকম, অন্যের ঠিক আছে। তারপর বিলিভে নেক্সট। সে ভুরু কুচকায়, মানে অবজ্ঞাই করছে এক প্রকার। অবজ্ঞাই করছে, হ্যাঁ, তারপর। ড্যামোনিয়ার, তারপর হুম। লাইট হার্টেড পার্সন, যে খুব ভালো ভালো হৃদয়বান ব্যক্তি, তাকে আমরা ডেবোনিয়ার বলবো। ইয়েস। তারপর বলছে ডিমাগোগ, এ লিডার হু সস হিজ ফলোয়ার্স বাই হিজ অরেটরি স্কিল, মানে ওই একটা গ্রুপ, সে গ্রুপের মধ্যে একজন আছে, সবাইকে সে অ্যাট্রাকশন দিচ্ছে, তাকে সবাই ফলো করছে তার এত সুন্দর কথাবার্তা দেখে। আচ্ছা, সো SWAY মানে কি? অরেটরি স্কিলটা ইনফ্লুয়েন্স তার করা। ভালো। ইনফ্লুয়েন্স করা। হ্যাঁ। ইনফ্লুয়েন্স, ওকে। তারপর ডিলিট্যান্টি, মানে হচ্ছে ড্যাবলার ইন আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার। হু ইজ নট সিরিয়াস, ঠিক আছে, যে পড়াশোনা তো করছে কিন্তু হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট দিস হোয়াট হি ইজ ডুইং, তাকে আমি কি বলবো? ডিলিট্যান্ট, ঠিক আছে। এই ড্যাবলারের সাথে ইন বা অ্যাড বসে অ্যাপ্রোপ্রিয়েট। ইয়েস। ইফিমিনেট, এ ম্যান হু ইজ ওম্যানিশ ইন হিজ হ্যাবিট, মানে হ্যাঁ, একজন ছেলে আমাদের যার মেয়েদের মতন ব্যবহার, তাকে আমরা এফিমিনেট বলবো। এক্স্যাক্টলি, আমাদের আমাদের বন্ধুদের গ্রুপে এরকম অনেক লোক আছে তো, যারা একটুখানি মেয়ে মেয়ে টাইপের, ছোটবেলা স্কুলে দেখতাম, তাই না? তো তাদেরকে আমি কি বলবো? এফেমিনেট, ওকে। তারপর হুম। নেক্সট। তারপর আছে ইগোইস্ট, মানে এ লাভার অফ ওয়ানসেলফ, অফ ওয়ানস অ্যাডভান্সমেন্ট, মানে যে তার মানে আমি, নিজেকে ভালোবাসে। ওকে, আর তারপরেরটা একসাথে পর। ইগোটিস্ট, হুম। ওয়ান হু অফেন টক্স অফ হিজ অ্যাচিভমেন্ট, মানে যে আচ্ছা, যে নিজের অ্যাচিভমেন্ট সম্বন্ধে কথা বলতে ভালোবাসে। আমি কি বলেছিলাম? আমি মানে প্রথমটা আগে। বলেছিলাম সেলফিশ, তাই তো? হুম। আর তারপরেরটা কি বলেছিলাম? ওয়ান হু প্রেজ হিমসেলফ, নিজের প্রশংসা করে অ্যাচিভমেন্টের। ঠিক আছে। তাহলে দেখ, প্রথমটা কি বলবো? ইগোটিস্ট, এটা তো ছোট বানান, মানে 1 2 3 4 5 6, ছটা সিলাবেলের তো। আর এটা কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ঠিক আছে, সরি, সাতটা। তো এটা বড় ওয়ার্ড, তার মানে কি ইগোটিস্টটা ছোট ওয়ার্ড, ছটা সিলাবেলের, তাহলে সেলফিশ ছোট ওয়ার্ড। ইগোটিস্ট বড় ওয়ার্ড, তার মানে কি প্রেজ হিমসেলফ, মানে কি নিজের প্রশংসা নিজে করে, তাই তো? বুঝতে পেরেছিস? হুম। সেলফিশ মানে হচ্ছিল নিজের মানে সেলফিশ আলাদা আর নিজের প্রশংসা করা আলাদা, দুটোর মধ্যে পার্থক্য তো বুঝিস? হ্যাঁ। পরীক্ষায় কিন্তু দুটোই অপশনে আসবে, দুটোই অপশনে আসবে, দুটোই যদি গুলিয়ে ফেলিস প্রচুর গোলায় এটা, ঠিক আছে, প্রচুর। ওই জন্য আমি নিজে এরকম করে মনে রাখতাম, প্রথমটা মানে হচ্ছে সেলফিশ, ছোট সিলেবেল, ছোট ওয়ার্ড। তারপর একটা ইগোটিস, সাতখানা সিলেবেল, বড় সিলেবেল, বড় ওয়ার্ড, প্রেজ হিমসেলফ, ঠিক আছে। তারপর নেক্সট। এমিগ্র্যান্ট,
এ পার্সন লিভস হিজ কান্ট্রি সেটেল ইন আনাদার কান্ট্রি, মানে যে ব্যক্তি ও নিজের কান্ট্রি থেকে অন্য করে কান্ট্রিতে নিচ্ছে, মানে চলে ইমিগ্রেন্ট করে নিচ্ছে। আর এরই অন্য কান্ট্রিতে। আর এরই অ্যান্টোনিম মানে হচ্ছে ইমিগ্র্যান্ট, মানে হচ্ছে আই দেখে আমরা বুঝবো যে এন্টার করছে, আর ই দেখে বলবো এক্সিট করছে, দিয়ে এটা মনে রাখতে হবে। ইন। ইমিগ্র্যান্ট মানে লিভ, ইমিগ্র্যান্ট মানে এন্টার। তার মানে ইমিগ্রেন্ট মানে আইএন, ইন, ঠিক আছে, তার মানে কি এন্টার করছে। আর এমিগ্রেন্ট মানে কি ই ফর এক্সিট, এক্সিট মানে কি বেরিয়ে যাচ্ছে, তাই তো? তারপর নেক্সট। এপিকিউর, ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। এপিকিউর মানে যে খাওয়া দাওয়া, ড্রিঙ্কিং করা, এগুলোর মধ্যে সুখ খুঁজে পায়। ইয়েস, ঠিক আছে। তারপর ফাস্টিডিয়াস, ওয়ান হু হার্ড টু প্লিজ, ভেরি সিলেক্টেটিভ ইন হিজ হ্যাবিটস। ফাস্টিডিয়াস মানে যে খুব সিলেক্টেটিভ তার হ্যাবিট নিয়ে, ডিসিপ্লিন। আচ্ছা, এটা একটা ওয়ার্ড থেকে এসেছে, ঠিক আছে, ফাসি। ফাসি কথাটা শুনেছিস? FUSSY। হ্যাঁ, চিটিএল। FUSSY, ফাসি মানে হ্যাঁ, হচ্ছিল শুনেছি। যাকে কোনো কিছুতে চিটিএল টাইপ। ছিটিয়াল টাইপের, হ্যাঁ রাইট। তাকে কোনো কিছুতে খুশি করা যায় না, ঠিক আছে, তাকে বলা হয়, সেখান থেকে ফ্যাস্টিডিয়াস এসছে, ঠিক আছে। তারপর নেক্সট। কি বোন অ্যান্ড কি একটা যেন ছিল, ঠিক আছে, তারপর নেক্সট। ফাটালিস্ট কোথাও ছিল, এপিকিউর ফার্স্ট। ফাটালিস্ট, ওয়ান হু বিলিভ ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস। যে ভাগ্যে বিশ্বাসী। এবার সে যে শুধুই ভাগ্যে বিশ্বাসী, আমার ভাগ্যে চাকরি থাকলে হবে, নয়তো আমার ভাগ্যে চাকরি হবে না, আমি তো বাড়িতে এরকম করেই বসে থাকবো, ঠিক আছে। তো এরকম যদি হয় কেউ, যে আমি কোনো চেষ্টাই করব না, যদি ভাগ্যে থাকে তো ভগবান দেবে, ঠিক আছে, তো ফ্যাটালিস্ট বলবো একে, ঠিক আছে। নেক্সট। দেন বলছে ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে এটা হচ্ছে মহিলাদের কোনো সংস্থা যেটা ওয়েলফেয়ার অফ উমেন, যেটা দুস্থ মানুষদের সাহায্য করে। ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উমেন, মানে যারা উমেনদের জন্য কাজ করে। ওকে, তার এইটা মানে ফেমিনিস্ট এইটা মানে একটু কনফিউশন আছে। ওম্যানদের কথা যে বলে, ওম্যানদের যে অ্যাডভোকেট করে, অ্যাডভোকেট মানে কি সাহায্য করে, তাই তো, তাদেরকে কি বলা হয়? ফেমিনিস্ট। মানে কি আচ্ছা, মানে মহিলা। মেয়েরা সাহায্য করে না? না, এরকম কোনো কথা নেই যে মেয়েরাই মেয়েদের সাহায্য করে, ছেলেরাও আছে, অনেক ছেলে ফেমিনিস্টও আছে, যে মানে দেখবে যে মেয়েদেরকে সাপোর্ট করছে যারা, তাদেরকে ফেমিনিস্ট বলবো। ওকে, যেরকম আমি উদাহরণ তোকে দিয়ে দিচ্ছি এক্ষুনি, তুই ধর বাসে উঠলি, ঠিক আছে, হুম। তুই ধর বাসে উঠলি, গিয়ে দাঁড়ালি, 1 ঘন্টা দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, কেউ তোকে জায়গাও দিচ্ছে না, তুই দাঁড়িয়ে আছিস, তোর পা ব্যথা করছে। তারপর দেখলি একটা মেয়ে উঠলো, যাকে সামনের ছেলেটা সঙ্গে সঙ্গে উঠে তাকে জায়গা দিল, ঠিক আছে। তো সামনে যে ছেলেটা উঠে তাকে জায়গা দিল, একে কি বলবি তুই? মেয়ে বলবি না ছেলে বলবি? ছেলেই তো, কিন্তু সে হুম। ফেমিনিস্ট। কারণ কি, সে মেয়েদেরকে জায়গা দিচ্ছে, হেল্প করছে, ঠিক আছে, অ্যাডভোকেট করছে, বা এটা মানে এটা পজিটিভ ভালো সেন্সেও বলা সেন্সে। যায়। এটা ভালো সেন্সেই বলা যায়, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে নিয়েছি আমাদের মতো করে, উল্টো পাল্টা সেন্সে, ঠিক আছে, যে ফেমিনিস্ট মানে হচ্ছে যে খুব বেশি হেল্প করে ছেলেদের বিপক্ষে এবং মেয়েদের সম্পূর্ণ পক্ষে। অ্যাকচুয়ালি ফেমিনিস্ট অ্যাকচুয়ালি একটা পজিটিভ ওয়ার্ড, ওকে। সেটারই সিনোনিম হচ্ছে ফিলোজিনিস্ট। ফিলোগাইনিস্ট। হ্যাঁ, হ্যাঁ, গাইনিস্ট, ফিলোগাইনিস্ট। এই এই জিনিসটা সবসময় মনে রাখবি, হ্যাঁ, গাইনি, এই গাইনি কথাটা সবসময় ভেবে গাইনো শুনতে দিয়ে পারবি। মেয়েদের ওই জিনিসটা বোঝা যেতে পারে যে ইয়েস, যে মেয়েদের সবসময় গাইনি যখন চলে আসবে না ওয়ার্ডে, রুট প্রতি ওয়ার্ডে, আমরা তখন আমি দায়িত্ববান বোঝাবো। থাকবো, এরকম। ইয়েস, সবসময় মেয়েদের সম্পর্কিত, রিলেটেড টু ওম্যান, গার্ল, ঠিক আছে। তারপর নেক্সট। তারপর বলছে ফুগিটিটিভ, মানে ওয়ান হু রানস অ্যাবাউট জাস্টিস, যে জাস্টিস থেকে পালিয়ে যায়, অ্যাবসকন্ডিং পার্সন। ইয়েস, ফিউগিটিভ, ঠিক আছে, উচ্চারণ কি হবে? ফিউগিটিভ। ওকে। ফিউগিটিভ। ওকে, ফিউগিটিভ মানে হচ্ছিল যে জেল ভেঙে পালিয়ে গেল, এই সেই করলো, ঠিক আছে, ক্রাইম করে পালিয়ে গেল, একে বলা হয় ফিউগিটিভ। ওকে, অ্যাবসকন্ডিং মানে কি? যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে। তারপর বলছে গৌরম্যান্ড, এ লাভার অফ গুড ফুড, মানে গৌরম্যান্ড, আমি এটাকে এইভাবে পড়তাম, গৌরম্যান্ড মানে গৌরম্যাট টাইপের আর কি, মানে খাদ্য পাগল, সে লাভার অফ গুড ফুড। ওকে, তারপরেই আসছে গৌরম্যাট, মানে কননোইজার অফ ফুড, মানে খাদ্যের যাজক। খাদ্যের, এরকম আমরা তাকে দেখি গৌরমেট, আর গৌরম্যান্ড তাকে বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলো। শেফ, ঠিক আছে, হুম, হুম। শেফ। শেফ আমরা দেখি না, এরকম টিভিতে শো আসতো না, শেফের ওই শেফরা বলছে তোমার খাবারটা ভালো হয়েছে, তোমার খাবারটা খারাপ হুম, হয়েছে, এর হুম। মধ্যে নুন বেশি হয়েছে, মিষ্টি কম হয়েছে। তো তাদের কি বলবো? তাদেরকে বলবো গৌরমেট, ঠিক আছে। আমি এরকম কননোইজার করে অফ মনে ফুড। রাখতাম, আমি এরকম করে মনে রাখতাম, মেট আছে তো, মেট মানে হচ্ছিল আগে খাবারের সাথে মিট করবে,
দেন বলবে কিরকম, ঠিক আছে? আর ম্যান মানে হচ্ছিল ম্যানটাকে এরকম এনটাকে হাঁটিয়ে দিয়ে আমি ভাবতাম ম্যাড, তো খাওয়ারের জন্য পাগল, ঠিক আছে? হ্যাঁ, আমি এটাই ওটা বলতাম। ভাবতাম, আর একটা তো এমনিই হয়ে যেত। আর মেট মানে হচ্ছিল কি আগে খাবারের সাথে মিট করবে, দেন বলবে এটা নুন কম আছে, মিষ্টি কম আছে। তো এই এটা আমার দুটো অনেকবার ওয়ার্ড, ভুল হয়েছিল পরীক্ষায়। এটা ভুল হবেই, ঠিক আছে? এই দুটো ওয়ার্ড গভর্নমেন্ট আর গভর্নমেট আর এখন ওটা দিয়ে ইগোটিস্ট, মনে রাখার পর আর হয় না। ইগোটিস্ট আর ইগোইস্ট, এই দুটো ওয়ার্ড আর এই দুটো ওয়ার্ড, এই চারখানা ওয়ার্ড না একদম প্রায় প্রায় প্রোনাউন্সিয়েশন তো সমান, তো ভুল হতেই পারে দুটো ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, নেক্সট নেক্সট। বলছে হেনপেক্ট। হুম। হেনপেক্ট মানে হচ্ছে কোনো ওয়াইফের দ্বারা, মানে কোনো হাজবেন্ড যে ওয়াইফের কথা শুনে চলে। ইয়েস, এ তাকে হাজবেন্ড বলা রুলড হয় বাই হিজ হ্যান্ডপেক্ট। ওয়াইফ, মানে ওয়াইফের দ্বারা হাজবেন্ড রুলড, ইয়েস। ওকে, ওয়াইফের নেক্সট। কথা মতো চলে। হেডোনিস্ট, তারপর আছে হেডোনিস্ট, ওয়ান হু বিলিভ দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ অফ গড। চিফ গুড, ঠিক আছে? তার চিফ মানে গুড। কি যে আরাম বিলাসিতা এর মধ্যে থেকেই হচ্ছে হলো ভাবে যে সবকিছু জীবনের পাওয়া যায়, তাকে বলা হবে হেডোনিস্ট। তারপর বলছে হেরেটিক, ওয়ান হু অ্যাক্ট এগেইনস্ট রিলিজিয়ন, যে রিলিজিয়নের বিরোধিতা করে তাকে হেরেটিক বলবো। ইয়েস, যারা প্রচলিত এই রিলিজিয়ন, যে সমাজ ব্যবস্থায় যে আমি হিন্দু না, আমি হিন্দু না, আমি মুসলিমও না, আমি হচ্ছে হলো আমি কোনো ধর্মে মানি না, ঠিক আছে? দ্যাট কাইন্ড অফ ইজ কল্ড হেরেটিক। ঠিক আছে, তারপর নেক্সট। তারপর বলছে হার্ভিভোরাস, ওয়ান দ্যাট লিভস অন প্ল্যান্ট আর হার্বস, যারা প্ল্যান্ট আর হার্বস খেয়ে বেঁচে থাকে তাদের হার্ভিভোরাস বলবো, মানে নিরামিষভোজী। আচ্ছা, ভালো কথা, নিরামিষ বলতে একটা জিনিস মনে পড়লো। এক হচ্ছিল ভেজিটেরিয়ান, ঠিক আছে? ঠিক আছে, ভেজিটেরিয়ান মানে কি? যারা বলো। নিরামিষ খায়। যারা নিরামিষ খায় তাদের বলা হয় ভেজিটেরিয়ান। আরেকটা ওয়ার্ড আছে ভেজান, মানে অ্যাকচুয়ালি এর উচ্চারণ হচ্ছে ভেগান, ঠিক আছে? ভেগান মানে কি? ভেগান শুনেছি নামটা, মানেটা। ভালো করে বুঝে নে আজকে, ঠিক আছে? আজকের পর যেন আর ভুল না হয়। ভেজিটেরিয়ান আর ভেগানের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ভেজিটেরিয়ান হচ্ছে যে শাক সবজি, পনির, দুধ এইসব খায়, তাদের বলা হয় তো ভেজিটেরিয়ান। যেমন আশ্রমের মঙ্কস, সন্ন্যাসী, এরা তো ভেজিটেরিয়ান। ও তাহলে যারা পেঁয়াজ রসুন খায় তাদের ভেগাস। আমি যেটা বলছি সেটা শোন। আচ্ছা। ভেজিটেরিয়ান তাদের কাদের বলা হয়? যারা দুধ, পনির, ফল, মূল, সবজি যারা খায় তাদেরকে কি বলা হয়? ভেজিটেরিয়ান, হ্যাঁ কি না? হুম। ভেজান কাদের বলা হয়? ভেজান তাদের বলা হয় যারা অ্যানিমেল থেকে যেগুলো আসছে সেগুলোও খায় না। তার মানে কি, সে দুধও খাবে না, সে পনিরও খাবে না। কারণ কি, সে মনে করবে যে যেগুলো মানুষের মানে অ্যানিমেল থেকে আসে, প্রাণীর থেকে আসে, সেগুলোর মধ্যেও প্রাণ আছে। তো ভেজিটেরিয়ান হচ্ছিল একটা লার্জ গ্রুপ, তারই একটা ছোট গ্রুপ হচ্ছিল ভেজান, যে বলবে যে আমি যেগুলো ইয়ে থেকে আসছে সেগুলো আমি কিছু খাবো না, প্রাণীর থেকে আসছে, হ্যাঁ কি না? বোঝা গেছে কিনা? আর ভুল হবে না তো ভেজানে? ভেগান, ভেগান, নট ভেজান, ঠিক আছে? ভেজান নয়, ভেগান। তো ভেগানে কখনো ভুল হবে না, হ্যাঁ? আর ভুল করবি না। তারপর নেক্সট। অনারারি, ওয়ান হু হোল্ড আ পোস্ট উইদাউট এনি স্যালারি, যে পয়সা কড়ি ছাড়া কোনো একটা পোস্টকে হোল্ড করেছে। না, ওকে। আমরা যদি সরকারি কোনো সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট করি, গভর্নমেন্টের কাজ করি, তাহলে এমনি আরেকটা যদি কোনো জায়গায় পোস্ট আমরা হোল্ড করি তখন আমাদের বিনা পয়সায় করতে হবে ওটা। তাহলে তখন কি বলবো? অনারারি, ঠিক আছে? হুম। যেমন তারপর। এপিজে আব্দুল ইয়েস, এপিজে আব্দুল কালাম অনেক জায়গায় স্পিচ দিয়েছে, তাই না? তো তাকে মিসাইল ম্যান ছিলেন। মিসাইল ম্যান ছিল, ভেরি গুড। তারপর। হাই ব্রো, এ পার্সন কনসিডারিং হিমসেলফ টু বি সুপিরিয়র কালচার অ্যান্ড ইন্টেলেক্ট, মানে হাই ব্রো মানে প্রিটেন্ডিং করছে যে আমি অনেক সুপিরিয়র, আমি অনেক রিচ, এইসব। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কনসিডারিং হিমসেলফ অর হারসেলফ মানে কি নিজেকে বিচার করে অন্য সবের থেকে অনেক বেশি জ্ঞানী। হুম। আর স্নব, স্নব, স্নব একই হচ্ছে মিল। হলো স্নব হচ্ছে হলো নাউন, ঠিক আছে? হি ইজ এ স্নব মানে কি সে অন্যদের ছোট করে আর নিজেকে বড় করে। আর এটারই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্নবারি, SNOBERY, ঠিক আছে? স্নবারি মানে কি অ্যাডজেক্টিভ, তার মানে কি তার মধ্যে এই কোয়ালিটিটা আছে যে সে অন্যকে ছোট করে, ঠিক আছে? না, তারপর কত অব্দি করবো? 50 অব্দি। মোটামুটি 43টা। ঠিক আছে। হাইপোকন্ড্রিয়াক,
মানে ওয়ান হু ইজ ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হিজ হেলথ। মানে হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে খুব অ্যাংসিয়াস তার হেলথে, তার একটু মাথা ব্যথা হলো, সে চিন্তা করবে আমার মাথাটা কি কেটে বাদ দেওয়া যাবে নাকি, এই হবে নাকি ওই হবে নাকি, খুব এক্স্যাক্টলি এটাই একদম হয়। অ্যাংসিয়াস। এবার এটা হাস্যকর লাগছে তো, কিন্তু আমাদের মধ্যেও এরকম একজন বন্ধু ছিল আমাদের গ্রুপে, যে এইরকম টাইপের হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে, যার একটুখানি হচ্ছে হলো কিছু হলে সে ভাবতো আমার ক্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, তো এইরকম টাইপের হাইপোকন্ড্রিয়াক। তারপর নেক্সট। আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট ওয়ান হু ইজ আ ব্রেকার অফ ইমেজেস এন্ড ট্র্যাডিশন। মানে যে ব্যক্তি একটা অনেক দিন ধরে ধরো সতীদাহ প্রথা চলে আসছে, সে প্রথাটা মানে এটা পজিটিভ সেন্সে সতীদাহ প্রথাটা কি করলো, রাজা রামমোহন রায় বন্ধ করিয়ে দিল। তো রাজা রামমোহন রায়কে আমরা আইকনোক্লাস্ট বলবো, কারণ ইয়েস, এটা অনেক দিন ধরে একটা ট্র্যাডিশন ইমেজ চলে আসছে, সেটা উনি ব্রেক করে দিয়েছে ব্রেক করে দিয়েছে। নেক্সট। পজিটিভ সেন্সে। পজিটিভ সেন্সে। ইললিটারেট মানে যে পড়াশোনা জানে না, ইললিটারেট। ঠিক আছে, তারপর। লিটারেট তার অ্যান্টোনিম। হুম। তারপর ওই ইমিগ্র্যান্টটা আবার লিখে দিয়েছে এখানে, আবার ইমিগ্র্যান্ট, ইমিগ্র্যান্ট যেটা ছিল, ওকে, নেক্সট। ইমিগ্র্যান্ট যে এন্টার হলো। তারপর বলছে 48 নম্বর, ইমপ্রেগনাবল। তার মানে কি? যেটাকে ভাঙা যায় না। মানে দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স, মানে যাকে ফোর্স করে ঢোকা যাবে না। ইয়েস। আচ্ছা, ইমপ্রেগনেবল লও হয়, হ্যাঁ, ইমপ্রেগনেবল শুধু ডোর হতে পারে না, এটা ফিজিক্যালি হতে পারে না, ঠিক আছে, শুধুমাত্র ফিজিক্যালি যে হবে যেমন ডোর যেটাকে ভাঙা যায় এরকম নয়, এটা লও হতে পারে, ইমপ্রেগনেবল ল, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, প্রেগনেবল তার ইমপ্রেগনেবল। অপোজিট। ওকে, তারপর। ইম্পোস্টর ওয়ান হু প্রিটেন্ড টু বি সামবডি এলস। আচ্ছা, এটার পাশে লিখে নে, তো বইতেই লিখে নে, বই যদি খোলা থাকে তো, কোয়াক, QUACK, কোয়াক, ঠিক আছে, QUA, CK, কোয়াক। ইম্পোস্টার, QUACK, ইয়েস। কোয়াক মানে প্রিটেন্ড করানো সামবডি, কাউকে দেখানো কিছু। আরেকটাও ওয়ার্ড লিখে নে, চার্লাটান, ঠিক আছে। বানানটা বলো। দেখ, লিখেছি, CHARLATAN। CHCHRLA ARLATAN। চার্লাটান, এরকম কিছু। তারপর। তারপর বলছে ইনডিফ্যাটিকেবল। ফ্যাটিক মানে হচ্ছে যে ফ্যাটিক হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর ইনডিফ্যাটিকেবল মানে যে খুব তাড়াতাড়ি ইজিলি টায়ার্ড হয় না। ওকে, তার মানে কি, এটার মানে হচ্ছিল ফ্যাটিক থেকে এসছে, ঠিক আছে, ফ্যাটিক হুম, থেকে এসে, ফ্যাটিক মানে কি, যে তাড়াতাড়ি টায়ার্ড টায়ার্ড হয়ে হয়ে পড়া। যায়। আর ইনডিফ্যাটিকেবল মানে কি হচ্ছিল, যে টায়ার্ড হয় না তাকে বলা হয় ইনডিফ্যাটিকেবল। তারপর হয়ে গেছে লাস্ট, 50। লাস্ট দুটো। আচ্ছা, ওই পেজ কি আর দুটো আছে, পেজে আর দুটো বাকি আছে? না, ওই পেজ নতুন করে আবার 50-এর পর আবার 51-52 করে নর্মালি আছে। আচ্ছা, ঠিক আছে, না, তাহলে আমাদের তো 50 অব্দি। আমাদের তো এরকম না, আমাদের শুরু হলো তোমার যেমন 53 থেকে ফার্স্ট পেজ শুরু, আমাদের না, ওকে, আমাদের 48 থেকে ফার্স্ট পেজ হয়েছে। ওকে, ঠিক আছে, তার মানে 1 থেকে 50 অব্দি পড়লাম, ঠিক আছে, মনে রাখবি হুম, কিন্তু, আর কিন্তু ভুলবি না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে তো এইটুকুই থাকবে। আর হচ্ছে হলো মান্থলি টেস্টে কিন্তু এটার প্রায় 200 খানা অবধি পড়া হয়ে যাবে, ঠিক আছে, তো 200 খানা অবধি থাকবে, মনে রাখবি। মান্থলি টেস্টে কি কবে হবে দাদা পরীক্ষা আবার? একদম মান্থের শেষ, শেষ রবিবারে, ওকে। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আজকে তো এই অবধি থাক। হুম।